তোমার দোকানের খাবার খেলাম, খাবার খুব ভালো হয়েছে, সবাই খুশি হয়েছে। কোথায় গেছিলে? কোথায় গেছিলাম? হাতে কি? হ্যাঁ, আমরা ডিসকভারি জঙ্গলে এখন সার্ভাই করার জন্য গিয়েছিলাম। কেদারনাথ যাত্রা করে এলেন নাকি? হ্যাঁ, কেদারনাথ যাত্রা করে আসছি আমরা। এটা ওয়াটারফল ওই আগে আছে? হা, তাহলে এটা ভালো না। ছোটবেলায় কত খেলেছে বলো তো? আস্তে 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 আস্তে, চলে না, তাড়াতাড়ি না। আরে নেচো না রে বাবা। নাচছে? আমার নেচে দে। বসে বসে যাও। यहाँ पे बैठ के दारू पीने का मजा कुछ अलग है। आप लोग दारू पी सकते हैं अच्छे। आसपास में কোনো প্রবলেম নেই না, সব দিক দিয়ে ভালো। শুধু আসার রাস্তাটা একটু নৌকোর মতন মনে হচ্ছে, নৌকোতে বসে বসে আসছি, দুলতে দুলতে কি করবো ওই হয়ে বাটা। আমরা বাঙালি সনাতনী হিন্দু, আমাদের কাছে যাত্রার শুরুতে যদি মায়ের দর্শন। সুপ্রভাত নয়, তবে সকাল। চাটা বানিয়ে সবাইকে খাওয়ানো হলো। জানলা দিয়ে দূরের পাহাড়ের ভ্যালিটা হালকা হালকা, মানে সকালের যে কুয়াশা মেঘলা ওয়েদারটা কাটছে আর পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে হালকা হালকা। সব মিলিয়ে বেশ ভালো লাগছে মর্নিংটা ঘাটশিলায়। তো এখনও আমরা সবাই রেডি হচ্ছি, তার মধ্যে একটা বিপদ ঘটে গেছে গতকাল রাতে। এটা অবশ্যই আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন, কারণ আমাদের সাথে যারা এসেছিল তাদের মধ্যে একজনের আর কি, তো তারা ট্রেন থেকে নামার সময় ব্যাগ ছেড়ে দিয়েছিল ট্রেনে। তো 139-এ কল করেছিল, রেলের যে সার্ভিস নাম্বার। তো সেখানে কল করার পর তারা বললো যে ব্যাগ পেয়েছে। ননস্টপ প্রচুর ফোন এসছে, বস প্রচুর ফোন এসছে টাটানগর অথবা রেল সার্ভিস থেকে, 139 থেকে। তো রাত্রির 12টা পর্যন্ত ননস্টপ ফোন এসছে। তারপরে আজকে ভোরবেলা গৌতম দা আর ওনাকে নিয়ে, যার আর কি ব্যাগ হারিয়েছে, দুজনে মিলে ভোরবেলা গেছিলো টাটানগর। এখন টাটানগর থেকে ফিরেছে ব্যাগটা নিয়ে, অনেক ঝামেলা পুয়ে যে অ্যাপ্লিকেশান জমা দেওয়ার পর ব্যাগটা পেয়েছে। এখন ফিরছে, চলে এসছে ঘাটশিলায়। এখন বাজে 9:45, ঘাটশিলায় এসে পৌঁছেছে। মানে 1 ঘন্টা লাগে টাটানগর যেতে এখান থেকে। এমনিতেও ট্রেন লেট, এখানে প্রচুর পরিমাণে লেট থাকে। 1 ঘন্টা যেতে 1 ঘন্টা আসতে। মোটামুটি সকালবেলা 4টে নাগাদ বেরিয়েছে এখান থেকে, 9:45-এ এসে ঢুকলো। সকালের টিফিন এক জায়গায় বলেছি অবশ্য, তো সেই জায়গায় গিয়ে টিফিন হবে 10টা সাড়ে 10টা বাজতে পারে। তখন বেরিয়ে এই পুরি আর তার সাথে সবজি একদম অন রোডে খাওয়া দাওয়ার পর সাইড সিনে আমরা বেরোবো। আর দুপুরের খাওয়া দাওয়াটা আজকে বুরুটিলিকে করার ইচ্ছা আছে। তো এখন সবাই রেডি, এবার নিচে নামবে, এবার এখান থেকে আমরা যাত্রা শুরু করবো। তো চলুন, এখন এই মুহূর্তে যে হোটেলে আছি, মানে হোটেল না ঠিক, এটা হোমস্টে বলতে পারেন। এর যে ছাদ থেকে আপনাদের ভিউটা একবার দেখাই, তবে একটু ক্লিয়ার বোঝা যাবে ছাদ থেকে। এখান থেকে অতটা হয়তো ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না জানলা দিয়ে। তো চলুন, এই হচ্ছে আমাদের রুম। দেখুন, কিং সাইড বেড, মানে 2টো বেড একসাথে করা। এখানে আমরা 5 জন রয়েছি, গতকাল রাতে 5 জন ছিলাম এই রুমে। তোমার রুম পছন্দ হয়েছে? হ্যাঁ, রুম তো নিশ্চয়ই দারুণ রুম, দারুণ দারুণ ভালো। তোমার রুম পছন্দ হয়েছে? খুব ভালো খুব ভালো হয়েছে? পছন্দ হয়, দারুণ খুব ভালো। চলো, মোটামুটি যাকে জিজ্ঞেস করছি সবারই মোটামুটি ভালো লেগেছে রুম। চলো এবার ছাদের দিকে যাই। এই হোমস্টে সবথেকে বেশি আমার ভালো লাগে কোনটা বলুন তো? এই পাশের যে অ্যাম্বিয়েন্স, যে ফরেস্ট, নিম বাগান বলতে পারেন কি বেল বাগান বলতে পারেন কি সেগুন গাছের বাগান বলতে পারেন। আর এখান থেকে পাহাড়ের যে ভ্যালি সেটা দেখা যাচ্ছে, তবে পরিষ্কার নয়, কারণ আকাশে মেঘ রয়েছে প্রচুর আর বৃষ্টি হচ্ছে। সকাল থেকে আজকে ননস্টপ বৃষ্টি হচ্ছে। বিভিন্ন ধরনের পাখির ডাক শোনা যাচ্ছে ছাদ থেকে। একটা কচি বেল ধরেছে গাছে। নিম গাছ, সেগুন গাছ সব মিলিয়ে এই বাগানটা। তবে আমি যখন প্রথমবার এই হোমস্টেতে এসেছিলাম, একজনের রেফারেন্সে অবশ্য, আমাদের ওখান থেকে একজন ট্যুর করেছিল, তো তার রেফারেন্সে এসছি আর কি। মানে তার রেফারেন্সও বলতে পারেন, ডাইরেক্টও এসছি, মানে অটো দাদারা ডাইরেক্ট নিয়ে এসছে এই হোমস্টেতে। তো আসার পর দেখলাম যে না, এই হোটেলের নাম তো আমি জানি, কারণ আমাদের ওখান থেকে ট্যুর করেছে। তো দুটো মিলিয়ে একসাথে হয়ে গেছে।
আর এখানে এই ভ্যালিটা আমার সত্যি খুব সুন্দর লাগে। দেখুন ছোট বড় খেজুর গাছ ভর্তি, তাল গাছ বিভিন্ন ধরনের। আর আকাশে যখন সূর্য দেবতা থাকে তখন এই ভ্যালিটা দূরে দারুণ লাগে, দারুণ লাগে। এখনও খারাপ লাগছে না, ভালো লাগছে। বৃষ্টিতে ভেজা গাছপালা একটু অন্যরকম লাগে। তো সব মিলিয়ে খুব দারুণ। তো গৌতম দা মানে চলে এসছে, সেই ঝামেলা পুয়ে কী যে ঝামেলার মধ্যে পড়েছিলাম কি বলবো আর কি। আর এই ঘাটশিলা এমন একটা জায়গা, যখন আমি প্রথম নাম শুনেছিলাম তখন ভেবেছিলাম কী জায়গা হবে, একটা ছোটোখাটো একটা জায়গা, কি পাবো দেখতে না পাবো। সত্যি বলতে যারা দার্জিলিং বা সিকিম অথবা পাহাড়, বড় বড় পাহাড় ঘুরে আসেন, তাদের কাছে ঘাটশিলা খুব একটা আহামরি লাগবে না। কিন্তু আপনারা অবশ্যই শুনে থাকেন যে ঘাটশিলা হচ্ছে বাঙালির হাওয়া বদলের জায়গা। মানে শরীর স্বাস্থ্য যদি সুস্থ করতে হয়, যেমন অনেকদিন ধরে আপনি একই রকম কাজ করে যাচ্ছেন, বিরক্ত হয়ে যাচ্ছেন জীবনে, চলে আসুন। খুবই কম খরচ, মাত্র 2 থেকে 3-4 হাজার টাকার মধ্যে আপনি আরামসে ঘাটশিলায় 2 দিন 3 দিন কাটিয়ে যেতে পারবেন। আর এখানে আসলে সত্যি একটু মানে শহরের কোলাহল থেকে নিজেকে মুক্ত করতে এসে 2-3 দিন আরামসেই থাকা যায়, এমন একটা পরিবেশ। দীঘা তো বারবারই যাই, তাই ঘাটশিলা একবার নয় হয়েই যাক। খুব সুন্দর লাগে, পাখির ডাকটা খুব ভালো লাগে ভোরবেলা এবং রাত্রিবেলায় যখন এই হোমস্টে থেকে মানে জানলার বাইরে থেকে যখন এই ঝিঝি পোকার ডাকটা আসে, সেই রকম লাগে, সত্যি খুব ভালো লাগে। এখান থেকে সুবর্ণরেখা নদীর যে ধারাটা হালকা হালকা এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে, এই বয়ে যাচ্ছে। সামনে ব্রিজ আছে একটা, ব্রিজের নিচ থেকে যে সুবর্ণরেখার ধারা বয়ে যাচ্ছে, সেটাও বেশ ভালো লাগছে। আর দূরের পাহাড়ের ভ্যালির যে ভিউটা, সেটাও একটা অন্যরকম লাগছে। এই যে আমাদের গৌতম দা চলে এসছে। ব্যাগ পেলা? এই যে ব্যাগটা দেখাও, এই সেই ব্যাগ বন্ধুরা, দেখুন। হ্যাঁ, এই সেই ব্যাগ যেটা গতকাল রাতেই আমাদের থেকে বিচ্ছেদ হয়েছিল ট্রেনে। মানে ট্রেন থেকে নেমে পড়ার পর যখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, তারপরে বলছে ইনি আর কি যার ব্যাগ, সে বলছে ভাই গৌতম ভাই ব্যাগ তো গাড়িতে। বুঝুন তাহলে কী অবস্থা। এই নিয়ে এলো, সেই টাটানগর গেছিলো। তো চলুন এবার নিচে যাই। এখন আমরা ওইদিকেই যাব, এখন ঘুরবো ঘাটশিলার সেই পাহাড়, নদী, লেক সব মিলিয়ে, ঝর্ণা সব মিলিয়ে এখন ঘোরা হবে, দুর্দান্ত প্রোগ্রাম হবে। তো চলুন শুরু করি আমাদের যাত্রা। নিচে যাই, রেডি হই। রেডি আমি মোটামুটি হয়ে গেছি, আর সবাইকে রেডি করে বাইরে বের করি। রাস্তায় টিফিনটাও করাতে হবে, সবার খিদেও পেয়েছে। তো চলুন বাইরে। তুমি আবার খুশি তো? হ্যাঁ কাকা, খুশি তো কাকা? টেনশন মুক্ত তো? বসে পড়লাম গাড়িতে, কিন্তু অটোতে আমার জন্য জায়গা নেই, তাই পেছন সিটে বসেই যেতে হচ্ছে। টোটাল 4টে অটো, দেখুন একটা গাড়িতে 5 জন করে, তবে 4 জন করে বসার পর আর পেছনের সিটটা আমার জন্য রেখেছি। হর হর মহাদেব। চলে এলাম আজকের আমাদের প্রথম গন্তব্যস্থান, রুমকিনি মায়ের মন্দির। এই হচ্ছে সেই রুমকিনি মায়ের মন্দির, যা ঘাটশিলার মধ্যে বিখ্যাত নাম করা একটা মন্দির। চলুন, সামনে পুজোর দোকান টোকানও রয়েছে, মিষ্টির দোকান, মা অন্নপূর্ণা ভাণ্ডার, মিষ্টি মিষ্টি পাওয়া যায় এখান থেকে, পুজো দেওয়ার জন্য সামগ্রীও পাওয়া যায়। চলো মন্দিরের ভেতরেই প্রসাদের ব্যবস্থা রয়েছে। দেখুন এখান দিয়ে চাইলে আপনারা ডালা নিয়েও পুজো দিতে পারেন।
একটা বেদি করা বটগাছ রয়েছে ছোট্ট। কাকা এগুলো কি কাকা? এই মানত করে নাকি এগুলো? এগুলো আচ্ছা, নারকেল আছে মনে হয় না এগুলোর ভেতরে? এখানে এসে মানতও করতে পারেন। দেখুন কি সুন্দর ঝুলিয়ে গেছে। পরিবেশটা কিন্তু বেশ ভালো, একদম স্টেশনের কাছাকাছি। সামনেই স্টেশন, বেশি দূর না এখান দিয়ে। চলুন এবার মায়ের দর্শন করে। জয় মা। রুমকিনি মায়ের মন্দির দর্শন করালাম, মায়ের দর্শন করালাম। চলুন এবার আরেকটা মন্দির রয়েছে, রাধাকৃষ্ণ মন্দির। চলুন সেই মন্দিরে যাই। মন্দিরে কনস্ট্রাকশনের কাজ চলছে এই মুহূর্তে। আমরা বাঙালি সনাতনী হিন্দু, আমাদের কাছে যাত্রার শুরুতে যদি মায়ের দর্শন বা যে কোনো আমাদের দেবতাদের দর্শন যদি হয়ে যায়, পাওয়া যায়, তাহলে সেই যাত্রা কোনো রকম বিফলে যাবেই না, বরং আরও সুন্দর হবে, আরও মজাদার হবে। সেরকমই একটা মায়ের মন্দির আমরা সর্বপ্রথমে এসেছি। ঘাটশিলার মধ্যে সবথেকে জনপ্রিয় মায়ের মন্দির, এটা হচ্ছে রুমকিনি মাতার মন্দির। 108 শ্রী রুমকিনি মাতা মন্দির। তুমি আমাদের সাথে প্রথমবার এসছো? প্রথমবার ঘুরে এলাম, অনেক চেষ্টা করে আনা হয়েছে না? অনেক কষ্ট করে এসছি আর কি, চেষ্টা করে, কষ্ট প্লাস চেষ্টা। স্টার্টিংটা তোমার কিরকম লাগে? আমার খারাপ লাগছে না, আমি অন্যান্য সুযোগ গেছি, কিন্তু এটাও ভালো লাগছে, খারাপ লাগছে না। আচ্ছা, এই মন্দিরটা তোমার কেমন লাগলো? কেমন অভিজ্ঞতা হলো? খুবই ভালো, সুন্দর মায়ের মন্দির, ভালো। ভোলে বাবাও আছে, লক্ষ্মীনারায়ণ রয়েছে, হ্যাঁ। সব এই মন্দিরই আছে। তুমি পুজো দিয়ে ফিরলে? পুজো দিয়েছে, আচ্ছা, পুজো দিলে কেমন লাগলো পুজো দিতে? ভালো লাগলো। মন্দিরটা মায়ের রূপটা মায়ের কিরকম? রূপটা খুব ভালো লাগে, ছবিও তুলেছি। আচ্ছা চলো। জয় রাম জয় রাম। রুমকিনি মায়ের মন্দির, হর হর মহাদেব। ভেতরে মহাদেব অবস্থান করে রয়েছে। আচ্ছা, দূর থেকে দারুণ, জলে ঢাললাম। আজকে সকালের অর্থাৎ মর্নিংয়ের ব্রেকফাস্ট বানমালি হোটেল। বানমালি হোটেল ঠিক নয়, মিষ্টির দোকানও বলতে পারেন, হোটেলও বলতে পারেন। চলো এবার ওই 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 রসগোল্লা। চলো এখানে এখন সকালে ব্রেকফাস্টটা সারবো। গরম গরম সিঙ্গারা, চা। চলো জমিয়ে কি খাওয়া দাওয়া হবে এখন? পুরি সবজি। চলো বসে পারো সিংহাসনে। হ্যাঁ ভালো হয়েছে কাকা? ভিডিও করতে বলবা কিন্তু অরিজিনাল বলবা। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। মিষ্টি মিষ্টি তোমাদের কেমন লাগছে? ভালো হলে ভালো বলবা, খারাপ হলে খারাপ বলবা। সবজিটা ভালো। সকালে টিফিনটা করলাম বেশ জমিয়ে, পুরি
সবজি আর তার সাথে একটা রসগোল্লাটা খুব একটা ভালো ছিল না, তবে পুরি সবজিটা দারুণ ছিল। একদম পেট ভরে খেলাম, এবার দুপুর পর্যন্ত চলবে। চলে এসেছি বন্ধুরা সেই চিত্রকূট পাহাড়, যেখানে এখন ট্রেকিং করে উঠতে হবে উপরে। এই হচ্ছে চিত্রকূট পাহাড়ের গেট। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠতে হবে। চলো চিত্রকূট পাহাড়ে ওঠো। মহাদেবের মন্দির আছে, ভিউ আছে, পাহাড় রেঞ্জের ভিউ। হ্যাঁ হ্যাঁ, মহাদেবের মন্দির আছে ওপরে। আচ্ছা আর তার সাথে রয়েছে ভিউ, পুরো ভ্যালি ভিউ আছে। আচ্ছা চলো আস্তে 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 ওঠো। কি করে দিয়েছি ছোট ছোট ধাপ তো, বেশি বেশি উচিত না। এনারা তিনজন উঠবে না? আমরা উঠছি না, আমরা এখান থেকে মহাদেবকে নমস্কার করছি। জয় ভোলে মহেশ্বর, হর হর মহাদেব। হরে হরে মহাদেব। চলো তাহলে শুরু করি ট্রেকিং এখান থেকে। ছোট ছোট ধাপ ছেড়ে কিন্তু, ছোট ছোট ধাপ ছেড়ে কিন্তু। আচ্ছা তুমি ঘুরে আসো। পারবে, এতটা কষ্ট না। চলো এই সেই চিত্রকূট পাহাড়। চিত্রকূট টিলা নাকি পাহাড়? চিত্রকূট পাহাড়। বাবারে, এই নামগুলোই ভালো করতাম। উঠবে না। খুবই খারাপ। দেখা যাবে তো। এই এখানটা দিয়ে আমি উঠবো না। হর হর মহাদেব, হর হর মহাদেব। আসুন ওরে বাবারে, আস্তে 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 আস্তে। চল ভগবান। নন্দীজি এই যে ভেতরে রয়েছেন মহাদেবজি। হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাদেব বসে আছেন ভেতরে, একদম শীতল জায়গায়, একদম ঠান্ডায়। এই সেই জায়গা বন্ধুরা, দেখুন, যেটা খুব ইউটিউব অথবা ফেসবুকে দেখতে পান সেই জায়গাটা। দেখুন বিভিন্ন ধরনের দেবদেবতার ছবি পাথরের গায়ে সুন্দরভাবে অঙ্কিত রয়েছে, আকার রয়েছে। দেখুন উপরে মহাদেব রয়েছে সর্বোচ্চ, বজরংবলী মোবাইল উল্টা আর কৃষ্ণ আছে পাশে। চলুন এবার আস্তে আস্তে আমি উপর দিকে যাই। চলুন, রাস্তাটা হচ্ছে এখান দিয়ে উঠি আস্তে আস্তে উপর দিকে। কাকা চলুন, আসুন ওপরে আসুন। ওই হয়ে সামনে রেল লাইন দেখা যাচ্ছে এখান থেকে। এই মুহূর্তে সর্বোচ্চ সিংহে এসে দাঁড়িয়ে আছি, একদম টপে ওঠার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি উঠে গেছি বন্ধুরা। ওই দিকটাও যাওয়া যায়, আর এখান দিয়ে ভ্যালি ভিউটা কিন্তু সেই রকম লাগছে। জানি না কতটা দেখতে পাচ্ছেন, আমাকে যেতে হবে ওই দিকটা আরও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চিত্রকূট পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ের ভিউ, ভ্যালি ভিউ। দেখুন এই মুহূর্তে আমরা চিত্রকূট পাহাড়ে আছি। প্রচুর ছোট বড় পাহাড়। ঝাড়খণ্ড অবশ্য ছোটনাগপুর মালভূমির অন্তর্গত, তাই এখানে ছোট বড় টিলা তো দেখাই যায় সব জায়গায়। সেই জন্য এরকম যে কোনো পাহাড়ের মাথায় উঠলে ছোট বড় টিলা দেখতে পাবেন, যেগুলোকে পাহাড়ও বলতে পারেন। এদিক থেকে রোডটাও দেখা যাচ্ছে, কি সুন্দর গাড়ি যাচ্ছে। অনেক কিছু উঠলাম আমরা। দারুণ ভালো লাগছে।
আমি অবশ্যই এই জায়গায় দাঁড়িয়ে তার আগের বার যখন এসে ভিডিও করেছিলাম বলেছিলাম আপনাদের অবশ্যই যে ঘাটশিলায় বর্ষাকালের সৌন্দর্যটা একটু আলাদা, কারণ বৃষ্টি ভেজা গাছের ফাঁক ফাঁক দিয়ে হেঁটে আসতে একটু অন্যরকমই লাগে, কারণ চারিদিক সবুজ সবুজ, পাখিদের ডাক সব মিলিয়ে সূর্য দেবতার খেলা দারুণ লাগছে। প্রথম তো তোমার কেমন লাগছে জায়গাটা? ভালোই লাগলো, খুব সুন্দর লাগলো ভিউটা, ভিউটা খুব সুন্দর লাগলো দূর থেকে, হ্যাঁ অসাধারণ। কিন্তু পায়ে একটু জোর দরকার, খুব সিনিয়র পার্সন হলে প্লাস কোমর দুটোই ঠিক রাখতে হবে। হ্যাঁ একটু কষ্ট হয়, যেমন আমাদের সাথে অনেক সিনিয়র মানুষ এসছে, একদম তাদের এই ওপরে উঠতে একটু কষ্ট অবশ্যই হচ্ছে। এই সর্বোচ্চ সিংহে আসতে তো সবাই পারছে না, তাই নিচে আছে যেখান পর্যন্ত মহাদেব রয়েছে সেই জায়গা পর্যন্ত এসছে অনেকে, 3 জন তো উঠতেই পারেনি ভয়। তো যাই হোক, ভালো লাগলো সব দিক দিয়ে। দেখুন বন্ধুরা, চিত্রকূট পাহাড়ের ওপরে যে গাছটা রয়েছে দুদিকে, এগুলোকে মনসা গাছই বলে, ফণি মনসা গাছ। সেই মনসা গাছের মধ্যে কপতিরা কি সুন্দর তাদের নাম এখানে খোদাই করে লিখে গেছে। প্লাস দেখুন নামগুলো দেখুন, কত সুন্দর না, ভালো লাগছে না দেখতে? দেখুন S+S, ভালো না একদম। এই দেখো AR P+S, দেখুন খুবই খারাপ, খুব সুন্দর না দৃশ্য? দেখুন আরো খারাপ। শুধু এটাই না, এর পাশে উল্টো দিকে আরেকটা গাছ রয়েছে দেখুন, S+R, সব লেলা মাজনু এখানে আসে। আপনারাও চাইলে মানে তাদের মধ্যে নিজেদের নামও রেখে যেতে পারেন। দেখুন সুন্দরভাবে, দেখুন কত সুন্দর বড় বড় করে নাম লিখে রেখেছে। সব হিরোইনেরা আসে, নায়ক নায়িকারা আসে এখানে, তাদের নাম এখানে লিখে দিয়ে যায়, মনস্কামনা পূর্ণ করে মহাদেব। এই সামনে ঠিক উল্টো দিকে দেখুন, এই যে মহাদেব বসে আছে, চিত্রকূট পাহাড়ের মহাদেব বসে আছে ভেতরে। তো ওখান দিয়ে বসে বসে এখান দিয়ে ইয়ে করে আশীর্বাদ দেয়, যাতে তাদের সম্পর্কটা ভালো থাকে। সেই জন্যই আর কি সবাই এরকম ফণি মনসা গাছে নিজেদের নাম, দেখুন গাছের ডালেই খোদাই করে লিখে গেছে, যাতে এদের সম্পর্ক চিরস্থায়ী হয়। এই দেখুন এখানে লিখেছে পূজা সুরজিৎ, পূজা সুরজিৎ লিখেছে। কত নাম রয়েছে, S+N, বাসু, এখানে কি আছে, ডাপা, যাই হোক কী সব ভাষা, সোমা। 2026 আবার এপ্রিল 21, তন্ময় লিখে দিয়েছে, তন্ময় দীপিকা। এই দেখুন তন্ময় দীপিকা 2026 এপ্রিল 21, মানে এই ডেটে হয়তো এখানে সুইসাইড করেছে এরকম একটা ব্যাপার হতে পারে, জানি না। ওই দিনকে হয়তো ব্রেকআপও হতে পারে, বা ওই দিনকে হয়তো তাদের সম্পর্ক জুড়তেও পারে, এরকম একটা কিছু। যাই হোক, আপনারা যেটা ভাববেন সেটাই ঠিক। তবে এখানে আসলে, চিত্রকূট পাহাড়ে আসলে নিজের নামটা অবশ্যই খোদাই করে যাবেন, যাতে আপনার মনস্কামনা পূর্ণ হয়। সেটা আপনার ওপর। গাছের মধ্যে একটা ফণি মনসা গাছ, যেই গাছটাকে আমরা পুজো করে থাকি, সেই গাছের গায়ে নিজেদের নাম এবং তাদের যে প্রিয় মানুষের নাম ব্লাস করে খোদাই করে রাখা, এটা যে কতটাই মানে শোভনীয়, কতটাই ভালো কাজ, সেটা আমার থেকে আপনারা বেশি ভালো বুঝবেন। তো চলুন এবার যাই এখান থেকে। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ডের নাম কি? নেই? এটা আবার কেমন গার্লফ্রেন্ডের নাম? চলেছি বন্ধুরা রাজবাড়ি সুবর্ণরেখা নদীর একদম ধার, একদম রাজবাড়ির সামনে দিয়ে ঢোকার রাস্তা ছিল, তো এবারটা অন্য রাস্তা দিয়ে নিয়ে এসছে। কিন্তু এবারটা রুটটা একটু অন্যরকম দেখছি। আগেরবার যখন এসেছিলাম এই নদীর ধারে, তখন আমরা বেশ স্নান টান করে গেছি। তো যে এসেছিলো আমার সাথে আরেকজন, সেও খুব স্নান করেছিল, একদম খুব মজা করে স্নান করেছিল। তো এবারটা একদম অন্যরকম রূপ নিয়েছে। সেই পাথর, সেই ভাঙাচোরা পাথর আর নেই, এখন পুরো
একদম ডুবে গেছে সুবর্ণরেখা নদীর ধার। আমরা বেশ স্নান করার যে সুযোগ সেটাও এখন হবে না মনে হচ্ছে, নদীর গতি বেড়ে গেছে। এই হচ্ছে সেই সুবর্ণরেখা নদীর ধার। লাস্ট টাইম যখন এসেছিলাম বুঝলি তো, এখানটা আমরা স্নান করেছিলাম, আচ্ছা একদম জল কম ছিল। আচ্ছা এখানে পাথর আছে প্রচুর, হ্যাঁ পাথরের ওপর বসে অনেকটা দূর দূর পর্যন্ত আমরা চলে গেছি, প্রায় মাঝখান পর্যন্ত পাথরের ওপর দিয়ে স্নানও করেছিলাম একদম নিচে নেমে। মাছ কোনো ডিপ নাই, সব জায়গায় সমান নেই। এইখানটা কম, হ্যাঁ, এখানটা কম। এখানে কম। আমরা হেঁটে চলে গেছি মাঝখান পর্যন্ত। ওই যে ওই কোনাটা আছে না, কোনাটা? হ্যাঁ 2 কিলোমিটার ডিপ আছে ওই কোনাটায়। ও ওই দিকটা দাদা ওই হয়ে বাটা। বাটা। যাক আমরা মাছ ধরা দেখতে পেলাম। আচ্ছা কোটিরা আসো নিচে আসো, জল নাও মাথায়। আমাদের মধ্যে গৌতম দা এখন মাছ ধরছে এখানে সুবর্ণরেখা নদীতে। ইলিশ যদি পায় হবে মনে হচ্ছে। মুখ্য কর্ণধার গৌতম সাহা সুবর্ণরেখা নদী থেকে ইলশা মাছ তুলছে। ইলিশ মাছ ধরতে হবে কিন্তু একটা। বাসন্তী ইজ্জত কা সমাল হয়। এই সুবর্ণরেখা নদীর ধারটা একটু অন্যরকম লাগে। কখন বলুন তো, যখন আকাশ পরিষ্কার থাকে এবং আসতে হবে বিকেলের পর, মানে 4টের পর এসে এখানে যখন বসবেন। এই জায়গাটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সানরাইজ পয়েন্ট। দারুণ লাগে এখানে যখন সূর্যটা অস্ত যায় না, তখন একটা অন্যরকম আকাশটা হয়ে যায় পুরো লাল, আর সূর্যটা এরকম ধপধপ ধপধপ করতে করতে হঠাৎ গায়েব হয়ে যায়, এরকম আর কি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা হচ্ছে ওপারটা হচ্ছে পাহাড় আছে প্রচুর। তো এদিক দিয়ে যখন আমরা দেখছি সূর্যটা এই পাহাড়ের আড়াল হয়ে যায়, ওই জন্য ঘপ করে গায়েব হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার, কিন্তু ভালো লাগে বেশ, ওটাও একটা অন্যরকম। তো চলুন এবার পরবর্তী গন্তব্যস্থান আমরা যাব এখন সরাসরি বুরুডি লেক। সেখানে আর কি খাওয়া দাওয়া হবে দুপুরের। তো সব মিলিয়ে ভালো লাগছে, ট্যুরটা ভালো হচ্ছে মোটামুটি। কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, আর প্লাস হচ্ছে মাথার ওপর সূর্য দেবতা নেই। বারুডি লেক, এই হচ্ছে বারুডি লেক। তবে লেক ঠিক নয়, লেকের সামনে রয়েছি ধাবায়, যেখানে আজকে খাওয়া দাওয়া করবো দুপুরে। এখানে দেখুন দেশি মুরগিও পাওয়া যায়, দেখতে পাচ্ছেন দেশি মুরগি 250 টাকা প্লেট, মানে থালি দেশি মুরগি দিয়ে 4 পিসের মতন দেবে, ছোটো ছোটো পিস। তো 250 টাকা দেশি মুরগির মাংস দিয়ে ভাত জমিয়ে খাওয়া যায়। আর এই হচ্ছে ধাবা, যেখানে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। আর ধাবার ঠিক সাথেই রয়েছে বারুডি লেক, ওই যে পেছনে। তো এখন চায়ের পর্ব চলবে এখন। চিনি ছাড়া চা পাতা ছাড়া খাও, চিনি দিয়ে চা পাতা দিয়ে ভাত দিয়ে সব তাই খাবে। চিনি ছাড়া চা পাতা ছাড়া। চা পাতা ছাড়া, জল ছাড়া হ্যাঁ চিনি ছাড়া জল ছাড়া ভালো চা চাই। হ্যাঁ, ভালো চাই দেবে। আপনার এখানে চা পাওয়া পাতা যাবে? ছাড়া চিনি ছাড়া। হ্যাঁ আপনার এখানে পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, জল ছাড়া চিনি ছাড়া চা পাতা ছাড়া না। খাও, এবার খাও চা। ভালো লাগলো? হেভি হচ্ছে। তো আরও খারাপ। এই দেখুন এখানে কাঠে রান্না হচ্ছে, চা হচ্ছে, এখানে মাছ ভাজা হচ্ছে। দেখুন রুই মাছ, রুই মাছটাগুলো
ভালো ঘাটের রান্না এর স্বাদই আলাদা। চলো 12টি লেকের দিকে একটু ঘুরে আসি হালকা করে। যাই আমরা আছি তো করো ছবি তুলছে এই তো কি দারুণ লাগছে আজকে। বুরুডি লেক, বুরুডি। এই হচ্ছে ভেলা, প্লাস্টিকের ড্রামের ভেলা। এই নৌকোটা কি ডুবে গেছে নাকি? এই নৌকাটা ডুবে গেছে, এটা মানে সিজনে চলতেছিল, হ্যাঁ তারপরে এখন মানে ডুবে আছে। বৃষ্টি যত পড়ছে মানে এদিকে দিন রাত বৃষ্টির জন্য ডুবে গেছে। এটাও তো জল ভরে গেছে, পরিস্থিতি খুব খারাপ। না না, ওপর দিয়ে জল পড়ে লোড হয়ে গেছে, ডুবে গেছে। আসবার সময় কোনো প্রবলেম নেই? না, সব দিক দিয়ে ভালো। শুধু আসার রাস্তাটা একটু নৌকোর মতন মনে হচ্ছে, নৌকোতে বসে বসে আসছি, দুলতে দুলতে। কি করবে মানে এটা গ্রামীণ এলাকা তো, সেটার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের গ্রামীণ নৌকা, আমরা সব লোক মানে গ্রামবাসীরা চাঁদা করে কালেক্ট করে মানে এগুলো লিয়া হয়েছিল। আচ্ছা, তারপরে চলতে থাকে তো। ওই ভাড়া কত করে নেয়? 100 টাকা টিকিট থাকে, 50 টাকা একজন। এটা হয় বড় ডোঙ্গাটা হলে আপনাকে এটা সাইড সাইডে মানে এক রাউন্ড ঘুরে দিবে বাস। আচ্ছা, তার মধ্যে একটু বিচে দাঁড়াবে, আপনি ফটো বগেরা ভিডিও বগেরা ওদিকে আপনি কোন দিকে আপনার মানে টিম কোন দিকে বলবো ওদিকে নিয়ে যাবে, যার যে দিকটা ভালো লাগে। হ্যাঁ যার দিকে জন দিকে সিন ভালো লাগছে, ফটো উঠতে ভালো লাগছে। সিজন দেখতে হয়, আমি তো ওটা বুঝি না। सीजन इसमें मैंने डोंगा चलो सीजन करो ठंडे के समय ज़्यादा आता है। हाँ ठंडा का समय ज़्यादा है। हाँ, विंटर सीजन। हाँ, अक्टूबर থেকে শুরু হয়ে যাবে सीजन। तो हम लोग आए हैं बरसात में, बरसात आपको कैसा लग रहा है पहले बोलिए, आपको कैसा लग रहा है? आप तो पहली बार आए हैं, मौसम आपको लाए हैं इधर आइए, जबरदस्त इधर आइए। जबरदस्ती लाए हैं आपको। हाँ, आपको कैसा लगा है ये नज़ारा? मौसम गार्डन गार्डन लग रहा है। गार्डन गार्डन, ये तो नदी है, नदी नहीं लेक है। लेक में गार्डन है, देखिए कहाँ गार्डन है? देखिए ये है गार्डन नहीं है इधर। खूबसूरत नज़ारा। ये वाला गार्डन नहीं है, कौन सा वाला? ये वाला, ये गार्डन ये क्या है? ये भी तो गार्डन है। ये तालाब है, तालाब के उस पार देखिए भाई साहब, उधर जंगल है, जंगल के थोड़ा नीचे स्टार्ट, जहाँ से स्टार्ट हो रहा है। अंदर है क्या तुम? वो बीच है, बीच बीच नहीं है, वही गार्डन है। वही गार्डन है। हाँ, हाय हाय, यहाँ पे पिकनिक करने से बहुत मज़ा आएगा। मानसून के टाइम, अभी मानसून के टाइम, अभी मानसून के टाइम है, विंटर सीजन में आके अभी मत आना, इसके बगल में। ठंडे के टाइम पे आना तो घूम सकते हैं। और अच्छा नज़ारा भी है, बरसात के समय अच्छा लग रहा है। थोड़ा धूप रहता तो और भी अच्छा लगता। यहाँ पे बैठ के दारू पीने का मज़ा कुछ अलग है। आप लोग दारू पी सकते हैं अच्छे से। नहीं नहीं, नाव पे बैठिए, एक एक पैक लगाइए, मज़ा कीजिए। क्या? नहीं, मैं प्रमोट नहीं करता दारू। वो वाला दारू नहीं बोल रहा हूँ, कौन सा दारू? दारू कलर पानी। अच्छा नहीं है। कलर पानी पीने के लिए बहुत बढ़िया जगह है। गंदा चीज़ promote एक करता है। नाव ले लीजिए, 5-6 फ्रेंड ले लीजिए, दारू जो एक कलर हानिकारक ना कलर पानी पीने के लिए बढ़िया है। বুরুটি লেকে চা খাওয়ার পর এবার আমরা যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলস। এখান থেকে মোটামুটি 10-15 মিনিট লাগে না গাড়িতে? রাস্তা খারাপ, 15 থেকে 20 মিনিট লাগতে পারে। তবে বুরুটি লেকের ধার দিয়ে এই রাস্তাটা দিয়ে যেতে যেতে এই যে ভিউটা দারুণ লাগে।
আর এই ধারাগিরি ওয়াটারফলসে যাওয়ার যে রাস্তাটা অনেকটা দার্জিলিং ফিল হয়, মনে হচ্ছে যে দার্জিলিংয়ের পথে যাচ্ছে। তবে দার্জিলিংয়ে লেক নেই, এখানে আছে। হয়ে দেখুন যাওয়ার আগেই নদীর বাঁধ, হয়ে যাওয়ার রাস্তাটা দেখুন। টাটা হয়ে যাবে এই মানুষ চলে এসো। আস্তে বাবু আস্তে পিছনে ধরো। যাওয়ার রাস্তা দেখুন, সাংঘাতিক রাস্তা। আচ্ছা বসে বসে যাও। জল দিয়ে যাবে তো জল দিয়ে যাবে। ধারাগিরি ওয়াটারফলসে যাওয়ার জন্য যে রাস্তা, প্রথমেই এই যে ব্রিজ এখানকার বানানো, মানে কোনো পাকাপোক্ত নয়, সব ছোট ছোট ডাল, সরু সরু ডাল ফেলে দিয়েছে দুটো বড় লাঠির ওপর, সবকটাই কিন্তু খোলা। তো এটা একটা রিস্কের বিষয়। তো আমাদের মধ্যে আরও একজন রয়েছে পিছিয়ে, সবাইকে ধরে ধরে পার করালাম আর কি। তো আরও একজন আছে, উনিও সিনিয়র মানুষ, নিয়ে আসছে গৌতম দা, ওনাকে এখন এই ব্রিজটা পার করানো হবে। হ্যাঁ ছোটবেলায় কত খেলেছে বলো তো? আস্তে আস্তে চলে না, দাঁড়ালি না, হ্যাঁ চলো আসবে না, পারলে? হ্যাঁ চলো একদম ফাটাফাটি চলো চলো। হলো। ওই মনে হচ্ছে আমরা কাশ্মীরে এসেছি, সেই পেহেলগাঁওয়ের মতন সিন। হয়ে দারুণ এই জায়গাটা, ওপর থেকে জল, মানে নদীর ঝর্ণার জলটা আস্তে 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 এখান দিয়ে বয়ে বয়ে যাচ্ছে। দেখুন কত দূর থেকে আসছে জলটা। আর এখানে এই দেখুন ভেড়া, কাশ্মীরে যেরকম ভেড়া ঘুরে বেড়ায় সেরকম ভেড়া দেখুন এখানে কত ভেড়া। এদের সামনে নিয়ে যাচ্ছি, জানি না এরা তুলতে দেবে কিনা কতটা। দেখুন কত ভেড়া। চলুন ধারাগিরি ওয়াটারফলস, সেই রাঙামাটির রাস্তা ধরে, রাঙামাটির রাস্তা, আর সুন্দর একটা পরিবেশ। এদিকে রয়েছে সবুজের ঘেরা, যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ। আর এখন বর্ষার সময়, তাই মেঘে পাহাড়ের চূড়াগুলো যেন ঢেকে দিচ্ছে, এরকম একটা পরিবেশ। তবে সব মিলিয়ে দুর্দান্ত একটা অভিজ্ঞতা। ঘাটশিলা ধারাগিরি ওয়াটারফলস। मैं तो गिरा हाय अल्लाह, सूरत आपकी सुभान अल्लाह, हाय अल्लाह, सूरत आपकी सुभान अल्लाह। ওই গভীর অরণ্যের ভেতর দিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি। আমরা অনেকটা দূর চলে এসেছি, হ্যাঁ এখনো কোনো বন্য প্রাণী দেখতে পাইনি, আচ্ছা আর আশা করছি না দেখতে পাবো, হ্যাঁ দেখার ইচ্ছেও নেই। আচ্ছা আর কত দূর হেঁটে যাব, কোথায় দেখতে পাবো? হায় হায় সাপ নাকি? না, ওয়াটারফলস। পয়সা দিবি না? পয়সা না দিলে তো তোকে নাই বললা না আইতে। প্রায় 20 মিনিট হাঁটার পর এসে পৌঁছালাম সেই ধারাগিরি ওয়াটারফলসে। এই হচ্ছে সেই ওয়াটারফলসের স্টার্টিং পয়েন্ট। হয়ে
এই যে জল বয়ে যাচ্ছে ধারাগিরি ওয়াটারফলসের। হয়ে হয়ে কি সুন্দর ওয়াটারফল, দারুণ লাভলি লাভলি। ওই হয়ে এইটা ওয়াটারফল ওই আগে আছে। হা 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 হা, তাহলে এটা ভালো না, আগে আছে। এই তোর 4 টাকা 2 টাকা করে দে, তোমার 4 টাকা দিয়েছি, টাকা করে দে। হর হর মহাদেব। চলো ধারাগিরি ওয়াটারফলস, সাংঘাতিক ট্রেকিং। আমরা কেদারনাথও করিনি এরকম ট্রেকিং। ছোট্টখাট্ট ওয়াটারফল দেখছি, মানে মেন ওয়াটারফলস থেকেই ভেঙে এসে এটা ওয়াটারফলসের মধ্যেই ধরতে পারেন, কিন্তু ভালো লাগছে। ভেতরটা পুরো অন্ধকার, খাওয়া দেখুন। আমরা 85 বছরের বৃদ্ধ মহিলাকে নিয়ে যাচ্ছি, আর পেছনের লোক আছে 95 বছর বয়স, যাচ্ছে দেখুন ট্রেকিং করে করে ধারাগিরি ওয়াটারফলসের সেই সৌন্দর্য উপভোগ করতে। চলুন আস্তে আস্তে আমরাও এগোই। হ্যাঁ জুতো খোলা আছে। চলো ধরো ভিডিও হাতে ভর দাও। চলো আস্তে আস্তে অমরনাথ যাত্রা করছো, ভেবে নাও। ওই কা সিন হে। কোথায় গেছিলে? কোথায় গেছিলাম? হাতে কি? হ্যাঁ, আমরা ডিসকভারি জঙ্গলে এখন হ্যাঁ, সার্ভাই করার জন্য গিয়েছিলাম। কেদারনাথ যাত্রা করে এলেন নাকি? কেদারনাথ যাত্রা করে আসছি আমরা। জয় বাবা, আমাদের এই জয় বাবা বলে না। চলো, রাস্তাটা খুবই ভয়ানক, খুব খতরনাক একটা রাস্তা দিয়ে ধারাগিরি ওয়াটারফলসে আমরা চলে এলাম সকলে। ওই হয়ে ওই হয়ে দারুণ 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 লাগছে, খুব সুন্দর লাগছে। আর যাও, চলে যাও না, নামো। তুমি যাও, আমি নামবো না। না আমি ভিজে, তাহলে ভিজে ভিজে যেতে হবে আমাকে। হ্যাঁ তুমি যাও, স্নান করো, যাও, সাঁতরে যাবে। ওই হয়ে তো আমি ভিডিওতে দেখেছি ওই ওপর থেকে ঝাঁপ দিতে নিচে। যাও ওই গোড়ায় যাও, নিচে যাও। এই হচ্ছে ঘাটশিলার বিখ্যাত একটি ওয়াটারফলস, জলপ্রপাত, যার নাম হচ্ছে ধারাগিরি। এর স্পিডই আলাদা। এর আগে যখন আমি এসেছিলাম তখন চুয়ে চুয়ে পড়ছে জল, চুয়ে চুয়ে পড়ছে, আর এখন বর্ষার সময় ফুলে ফেঁপে উঠেছে, আর সেই লেভেলে তার জলধারা বয়ে যাচ্ছে। খুব দারুণ একটা পরিবেশ, বহু দূর দূর থেকে মানুষ এখানে আসে দেখুন। কিন্তু এখানে আসার যে রাস্তাটা খুবই কঠিন, খুবই কঠিন। মনে হবে কেদারনাথ যাত্রা করতে এসেছি এরকম। বয়স্ক লোকেরা হাতে বাসটা লাঠি লুটি নিয়ে এলো এখানে। আমাদের মধ্যে একজন খুবই সিরিয়াস, কষ্ট করে উনি দাঁড়িয়ে আছে ওই ওখানে। এখানে পর্যন্ত আসতেই পারলো না কোনোভাবেই, এত কষ্ট করে নিয়ে এসেছি, এটাই অনেক। আচ্ছা গৌতম দা, আমার কথা মতন এই ঘাটশিলার প্রোগ্রামটা করলে একদম এই ওয়াটারফলসটা তোমার কেমন লাগছে? খুব অসাধারণ, খুব সুন্দর লাগলো, আমরা খুব এনজয় করলাম, আর আমাদের লোকেরা সব খুব এনজয় করলাম, আমরা ট্রেকিং করলাম আমরা একদম। আসার রাস্তাটা একদম পাহেলগাঁও, একদম দ্বিতীয় পাহেলগাঁও। হ্যাঁ, তোমার কেমন লাগলো জায়গাটা? দারুণ দারুণ, গৌতম ভালো একটা জায়গায় নিয়ে এসছে। আমরা হেভি ঘুরেছি, আনন্দ করেছি,
ঝর্ণা দেখেছি, দারুণ, মানে বলে বোঝাতে পারছি না। আসার রাস্তাটা কেমন ছিল? আসার রাস্তাটা তো হেভি। কাশ্মীর কাশ্মীর ফিল হয় কি? কাশ্মীর যাইনি আমি, কিন্তু শুনেছি। হ্যাঁ। কাশ্মীর যাইনি, কাশ্মীর মনে হচ্ছে। হ্যাঁ। দারুণ জায়গা। তবে কাশ্মীর কথাটা তুলছি, এর সাথে আপনারা আবার তুলনা করতে যাবেন না, কিন্তু অনেকটা কাশ্মীরের মতন মনে হয়, মানে আসার রাস্তাটা যে চারিদিকে সবুজ আর পাহাড়ের যে ওপরে যে ভিউগুলো আর ওই যে মাঠটা, ওই তারপরে ওখান দিয়ে আসার যে রাস্তাটা, সব মিলিয়ে অনেকটা মনে হয় যে কাশ্মীরে পেহেলগাঁও টাইপের অনেকটা ভিউটা লাগে। তো যাই হোক, আপনারা আবার বলবেন না কি বলে কোথায় কাশ্মীর আর কোথায় ঘাটশিলা, এটা ঠিক নয়, আমি তুলনা করছি না, অনেকটা ওইরকম টাইপেরই ফিল হয় আর কি, সেই জন্যই আর কি বলছি। যাই হোক, এই হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস। আপাতত আমাদের দেখা হয়ে গেল ধারাগিরি ওয়াটারফলস। এবার আমরা ফিরে যাব কোথায়? গুরুডি লেক। সেখানে দুপুরে খাওয়া দাওয়া করবো এবং গুরুডি লেকটাও ঘোরা হয়নি সবার, সেটাও ঘোরাবো। চলুন এবার ফেরত যাই সেই খতরনাক রাস্তা দিয়ে। দেখুন, এই ধারাগিরি ওয়াটারফলসে আসতে হলে এই খতরনাক রাস্তা দিয়ে আপনাকে ট্রেকিং করে আসতেই হবে, কিছু করার নেই। চলো। হ্যাঁ, যে যার হাতে একটা করে লাঠি নিয়ে নিয়েছে। চলো। ওয়াটারফলসটা কেমন ঘুরলে? ভালো ভালো দারুণ ঘুরেছি। আমি খুব ঝর্ণাটা খুব ভালো দেখেছি, খুব ভালো। হ্যাঁ, কিন্তু অনেক কষ্টকর রাস্তা। কষ্টকর রাস্তা হলেও খুব সুন্দর দেখেছি। হ্যাঁ। জিনিসটা দেখলে মন ভরে যাবে। হ্যাঁ, ব্যাস। সেটা অবশ্যই কষ্টের রাস্তা, কিন্তু কেষ্টও পাওয়া যাবে। বন্ধুরা, গুরুডি লেকে চলে এসেছি, আর বেশি সময় নষ্ট না করে বসে পড়েছি খেতে। খাবারটা দেখুন, এই হচ্ছে পাত আমার, আর এর মধ্যে রয়েছে ডাল, আলু ভাজা, আর হচ্ছে পেঁয়াজ আর লেবু, আর পাঁচ মিশালি একটা তরকারি, পটল আলু না, সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট টাইপের সবজি, আর হচ্ছে রুই মাছের ঝোল কালিয়া। ঠিক আছে, এবার খেয়ে দেখি কিরকম। খেতে ভালো, স্বাদ ভালো, দারুণ। আমাদের মধ্যে একজন শুধু নিরামিষ, ওই যে ডাক্তারবাবু, না সরি, কি যেন ঠাকুমশাই, ডাক্তার প্লাস ঠাকুমশাই, ডাক্তার প্লাস ঠাকুরমশাই, ওই যে উনি শুধু নিরামিষ, শনিবার, তাই আমাদের মাছ ভাত খুব সুন্দর। খাবার কেমন লাগলো? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খাবার কেমন লাগলো? দারুণ ভালো, খুব সুন্দর। খাবার কেমন লাগলো? ভালো ভালো। খাবার কেমন লাগলো? ভালো ভালো, খুব ভালো। তোমার খাবার কেমন লাগলো? ভালো হয়েছে, মাছ ফাছ ভালো ছিল, একদিনের মাছ ভালো। কাঠের রান্না খাবার তৃপ্তি করে খেলাম, খুব ভালো হয়েছে। আগের দিনের হোটেলের থেকে তো শতগুণে ভালো খাবার। তোমার ভালো হয়েছে? চলো, এই হচ্ছে হোটেল। তো হোটেলের খাওয়া দাওয়া আমরা জমিয়ে খেলাম, খুব সুস্বাদু খাবার, কাঠের রান্না। এই সামনে এখানে কাঠের রান্না হয়, দেখাই একবার, আরেকবার দেখাই। এই যে কাঠের রান্না হয়। তোমার দোকানের খাবার খেলাম, মানে তোমার হোটেলের খাবার খুব ভালো হয়েছে, সবাই খুশি হয়েছে। তোমার দোকানের নামটা আর ফোন নাম্বারটা বলো এখন। নাম কার্তিক হোটেল। কার্তিক হোটেল বুরুডি। হ্যাঁ, 9242199488। একবার বলো নাম্বারটা। 9242199488। ঠিক আছে, আপনারা যারা ঘাটশিলায় আসবেন এবং বুরুডি লেগে যদি এসে খাওয়া দাওয়া করতে চান, এই হোটেলে অবশ্যই আসবেন। খাওয়া দাওয়া আমি গ্যারেন্টি দিচ্ছি 1 নম্বর খাবার। শুধু আমি না, আমাদের সাথে যারা যারা এসে সবাই খুশি হয়েছে খাবার খেয়ে। একদম মনের মতন ঘরোয়া খাবার, কাঠের জালে রান্না। বুরুডি লেগে আসলেই এই হোটেলে একবার অন্তত খাবেন, তারপরে বলবেন। অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন, এসে খেয়ে তারপরে। এমন একটা জায়গায় বসে আছি, মনে হচ্ছে যে একটা ক্যালেন্ডারের সামনে বসে আছি। পুরো ক্যালেন্ডার, এটা হচ্ছে জানুয়ারি মাসের ক্যালেন্ডার, শীতের। দূরে ওই মেঘটা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের উপর দিয়ে ঘেঁষে কালো মেঘটা চলে যাচ্ছে এই পাহাড় দিয়ে এই পাহাড়ের দিকে। আপনারা যদি ঘুরতে পছন্দ করেন, ঘাটশিলাকে একবার অন্তত আপনাদের লিস্টে রাখা উচিত। একদিন 2 দিনের ছুটির জন্য। হ্যাঁ,
উইকেন্ডে একদিন দুদিনের ছুটিতে সুন্দরভাবে একটা ট্যুর প্ল্যান করে এই ঘাটশিলা আসা যায়। খুব ভিড় হবে, আর এখন আসলে এই হ্যাঁ। সময় বর্ষাকালের সময় আসলে একটু ফাঁকা, মানে পুরোই ফাঁকা। হ্যাঁ এই সময় ভালো ঘোরা যাবে। শীতকালে আসলে টুরিস্ট স্পট, ওটা হচ্ছে সিজন, ওটা ওই সময় সমস্যা। ওই সময় এত ভিড় হয়ে যাবে, দাম বেড়ে যাবে, রেট বেড়ে যাবে সব জায়গায়। এখন যেমন অনেক কম দামে অনেক কিছু করা যাবে, সেই সময় করা যাবে। আমাদের নেক্সট ট্যুর রয়েছে সিমলা মানালি। তো সেখানে যদি যেতে চান যোগাযোগ অবশ্যই করতে পারেন, স্ক্রিনে নাম্বার চলছে একটা, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবথেকে ভালো যে স্ট্যান্ডার্ড রুমস, সেই রুমেই আমরা থাকবো, যেটা হচ্ছে সিমলা এবং মানালি দুটো জায়গায় 4 স্টার ক্যাটাগরির রুম। একটা ছবি দিচ্ছি রুমের, দেখে নিন। পুরো প্যাকেজটাই থাকছে 24,500 টাকা, থাকা খাওয়া সাইট সিন সব ওর মধ্যে, হাওড়া টু হাওড়া। চলুন এবার ফেরার সময় হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে। আসছি আগামীকাল।